বন্ধুরা, নলেজ ইনফরমেশন টেকনোলজি তথা কম্পিউটার সেন্টার থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে ক্লাসটা দেব, আশা করি পরবর্তীতে আপনারা নিজেরাই চেষ্টা করে প্র্যাকটিস করতে পারবেন। আজকে যে টপিকসের উপর ক্লাস সেটা হলো ফটো এডিটিং। ফটোশপের একটা প্রজেক্ট ফটো এডিটিংয়ের কাজ। ফটো এডিটিংটা হলো কোনো সাদা কালো ছবিকে যদি আমরা রঙিন ছবি করতে চাই তখন আমরা ফটো এডিটিংয়ের কাজটা করব। তো ফার্স্ট আমরা ফাইল থেকে ওপেনে ক্লিক করে যে কোনো একটা সাদা কালো ছবি ওপেন করব। মাই কম্পিউটারে যাব, তারপর লোকাল ডিস্ক সি, প্রোগ্রামস ফাইল, অ্যাডোবি ফটোশপ CS3, তারপর এখান থেকে সিম্পলস, অথবা আপনারা আপনাদের মনিটরে যেখানে যে কোনো জায়গা থেকে ছবিটা নিতে পারেন। এখান থেকে আমরা ছবিটা ওপেন করলাম। ফার্স্টে আমরা এই যে স্পটগুলো আছে এগুলো আমরা রিমুভ করে দেবো। স্পটগুলো রিমুভ করার জন্য এখান থেকে আমরা ক্লিক করব স্পট হেলিং ব্রাশ টুল, তারপর ভালো একটা জায়গা সিলেকশন করে যদি আমরা এই খারাপ স্পটের উপর ক্লিক করি তখন এই স্পটগুলো চলে যাবে সবগুলো। তো ফার্স্টে আমরা সব স্পটগুলো এখান থেকে রিমুভ করে দিই, অথবা আমরা এখান থেকে হেলিং ব্রাশ টুলে ক্লিক করে ভালো একটা জায়গা অল্টার ধরে সিলেকশন করার পর যদি এখানে প্রেস করি তাহলে এটা হবে, তাহলে আমাদের স্পটগুলো রিমুভ হয়ে যাবে। এখন ফার্স্টে আমরা এখান থেকে ক্লিক করব পেন টুল। পেন টুলে ক্লিক করার পর আমাদের যতটুকু সিলেক্টের দরকার আছে আমরা এখান থেকে ক্লিক করে করে সিলেক্ট করি, অল্টার ধরে এখানে নিয়ে আসি, অল্টার ধরে সবসময় টানতে হবে। তারপর আবার এখান থেকে ক্লিক করে ধরে আমরা সিলেক্ট করে এতটুকু, তারপর আবার এখান থেকে সিলেক্ট, এইভাবে আমাদের যতটুকু দরকার আছে আমরা এটা সিলেক্ট করব। ফার্স্টে আমরা এতটুকুই রাখলাম। এখন যদি এটা আমরা সিলেকশন আনতে চাই কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার প্রেস করব। কন্ট্রোল এন্টার প্রেস করার পর আমরা চলে যাব ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট। তার আগে আমরা মোডটা চেঞ্জ করে নেব, ইমেজ থেকে মোড থেকে আমরা এখান থেকে 8GB করে দেবো। তারপর চলে যাব ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউ স্যাচুরেশন। আমরা এখানে ফার্স্টে কালারাইজে ক্লিক করব, তারপর এখান থেকে আমাদের যেভাবে কালারটা দেওয়ার দরকার আছে কি কালারটা আমরা সিলেক্ট করব, অথবা এখান থেকে আমরা যে কোনো একটা কালার ক্লিক করি, তারপর এখান থেকে সেই অনুযায়ী প্রেস করি আমাদের যে কোডটা আছে কোডের কালারটা আমাদের যেভাবে দেওয়ার দরকার আমরা সেভাবে কালারটা দেবো। আমরা এই কালারটা রাখলাম, তারপর ওকে, এবার কন্ট্রোল টি দিয়ে ডিসিলেক্ট। তারপর আমরা আবার পেন টুলে ক্লিক করব, করে এখান থেকে আমাদের আবার যতটুকু সিলেক্টের দরকার আছে আমরা এটা সিলেক্ট করব। দেখে আমরা সিলেক্ট করি, আবার অল্টার ধরে নিয়ে আসি, সবসময় অল্টার মাধ্যমে কাজটা করতে হবে। সিলেক্ট হয়ে গেছে, আবার কন্ট্রোল এন্টার দিয়ে আমরা এখানে সিলেকশন আনবো। এখানে কালার দেওয়ার জন্য আবার চলে যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউ স্যাচুরেশন, আবার কালারে যে ক্লিক করবো। এখন এখানে যে কালারটা দিব আবার সেই কালারটা সিলেক্ট, তারপর এখান থেকে ব্রাইটটা কতটুকু দিব, আমরা চাইলে এখানে আমরা অন্য কালার দিতে পারি। এখানে আমরা অন্য একটা কালার ব্যবহার করতে চাইলে অন্য একটা কালার দিয়ে দেবো এখান থেকে, তারপর এখান থেকে ওকে, আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন আবার এতটুকু যদি কালার করতে চাই আবার পেন টুলে ক্লিক করব, আবার এখান থেকে আমরা সিলেক্ট করি, আবার এখানে সিলেকশন আনার জন্য আমরা কন্ট্রোল এন্টার প্রেস করি,
তারপর আবার চলে যাই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হিউ স্যাচুরেশন, আবার কালারে যে ক্লিক করব। আবার এখানে যে কালারটা আসবে, আমরা এখানে অন্য একটা কালার ব্যবহার করতে চাইলে যে কালারটা দেব সেই কালারটা সিলেক্ট করব ফার্স্টে। তারপর ওকে, আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট। এখন যদি আমরা ফেসটাতে কালার দিতে চাই তাহলে আবার এখান থেকে আমাদের সিলেক্ট করতে হবে। ফার্স্টে আমরা ভালো করে আগে সিলেক্ট করে নিব। সিলেকশন না হলে কিন্তু আমরা ভালো করে কালারটা দিতে পারবো না, কারণ আমরা যদি ভালো করে সিলেকশনই না দিতে পারি তাহলে কালারটা কিন্তু আমাদের অন্যরকমভাবে চলে আসবে। আবার এখানে আমরা সিলেকশন আনার জন্য কন্ট্রোল এন্টার প্রেস করব। তারপর আবার ইমেজ মেনু, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট, তারপর হিউ স্যাচুরেশন, আবার কালারে যে ক্লিক করব। এখানে আমরা ফেসের একটা কালার দিয়ে দেব। তারপর ওকে, কন্ট্রোল ডি দিয়ে আবার ডিসিলেক্ট। যদি আমরা চাই তার চুলে একটা কালার দিব তাহলে আবার পেন টুল দিয়ে আমরা সিলেক্ট করব যতটুকু কালার দিতে চাই আমরা। সিলেক্ট হয়ে গেছে। আবার আমরা কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন, আবার চলে যাব ইমেজ মেনু, অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশন, আবার কালারে যে ক্লিক করে এখানে আমরা আবার অন্য একটা কালার দিতে পারবো। তারপর ওকে, কন্ট্রোল ডি দিয়ে আবার ডিসিলেক্ট। এখন যদি এখানে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই বা কোনো কালো একটা কালার দিয়ে দিতে চাই তাহলে আবার আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট হয়ে গেছে। আবার আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার দিয়ে সিলেকশন আনব। তারপর আবার চলে যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, হিউ স্যাচুরেশন, আবার কালারে যে ক্লিক করব। এখন চাইলে এখানেও আমরা অন্য কোনো কালার ব্যবহার করতে পারবো। ওকে, কন্ট্রোল ডি আবার ডিসিলেক্ট। এইভাবে আমরা কোনো সাদা কালো ছবিকে চাইলে সুন্দর করে একটা রঙিন ছবিতে রূপান্তর করতে পারবো। তো আজকে আমাদের ক্লাসটা এতটুকুই, আশা করি আপনাদের ভালো লাগছে। পরবর্তীতে আমরা আবার আমাদের নতুন ক্লাস দেব। সবাইকে ধন্যবাদ।